जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। জগৎজননী বিশ্বখ্যাতা শ্রী শ্রী মা শারদা দেবীকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন সে আমলের অস্পৃশ্য গোষ্ঠীর প্রতিনিধি ভুবনহারি। বাঁকুড়া জেলার শিরোমণিপুর থানার অধীন মসিনাপুর গ্রাম, জয়রামবাটির দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসিনাপুর গ্রাম। মসিনাপুরের হাড়িপাড়ার খুব নামডাক ছিল এক সময়। জয়রামবাটি, জিপটে, হলদি, সাতবেড়ে এমন বহু গ্রামেই মসিনাপুরের হাড়ি বউয়ের ডাক পড়ত এবং সে গ্রামের সব প্রসূতি মেয়েরই প্রসব ক্রিয়া ঘটাত। শ্রী শ্রী মা শারদা দেবী ও তাঁর ভাইদের ধাত্রীমা ছিলেন ভুবনহারি। সুখলাল হারির স্ত্রী ভুবনহারি তাঁদের ভূমিষ্ঠ করিয়েছিলেন। শ্রী শ্রী মা শারদা দেবীর ধাত্রীমা ভুবনহারির রং ছিল ফর্সা, চেহারা দোহারা, কথাবার্তা খুব সুন্দর ছিল। ভুবনহারি শ্রী শ্রী মায়ের জন্ম মুহূর্তের সাক্ষী এবং সেই ক্ষণে তাঁর দৈব সত্তার দর্শন করে কৃতার্থ হয়েছেন। ভুবনহারির একমাত্র কন্যা চারুহারিকে ভুবনহারি প্রায়ই বলতো, জয়রামবাটির রাম মুকুজ্জের মেয়ে সারু যে সাধারণ মেয়ে নয়, আমি তার জন্মের সময় টের পেয়েছিলাম। সারুকে যখন তার মার পেট থেকে বার করি, মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো। ধুইয়ে মুছিয়ে দেখি না, এক টুকরো টুকটুকে মেয়েই হয়েছে। তখন ভাবলুম হয়তো চোখের ভুল। তারপর যখন 21 দিন কাটল, তখনও মেয়ের নাড়ির দড়িটা শুকোয়নি। আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি, তখনও দেখি তার জন্মাবার সময়ের মতো কোলে যেন একটা আলোর তাল। ভয়ে চোখ বুজে কালিমার স্মরণ করি। পরে চোখ খুলে দেখি ক্ষুদে মেয়ে আমার দিকে চেয়ে আছে। সেদিনই বুঝেছি এ মেয়ে যে সে মেয়ে নয়, ও খুব বড় হবে। সারুর জন্মের পরই তো তার বাবার বাড়বাড়ন্ত হলো, জমি জমা হলো। আমি তো অনেক দিন ধরে জয়রামবাটিতে কাজ করছি, সব বাড়িরই অবস্থা আমার জানা। সারু বড় হলে যখন তাদের বাড়ি যেতাম, সে বলতো, ধাইমা এসো বসো। হাতের কাছে ফল মিঠাই যা পেত তা দিয়ে বলতো, দাইমা তুমি খেয়ে নাও। আমি কিন্তু তাকে দেখলেই বলতুম, পেন নাম মা লক্ষ্মী। সে অবশ্য বলতো, দাইমা আমি তোমার চেয়ে কত ছোট, আমাকে পেন নাম জানাও কেন? আমি বলতুম, মা তুমি যে মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে পেন নাম না জানালে হয়? সারু বলতো, অমন বলো না, আমি তোমাদের সেই সারুই। চারুহারি অনেক দিন পর্যন্ত বেঁচে ছিল, তাই জয়রামবাটির সব বাড়িতেই তার যাওয়া আসা ছিল। শ্রী শ্রী মায়ের ভাই কালীকুমারের জ্যেষ্ঠ পুত্র ভূদেব ও বাকি ভাইপোর ধাত্রীমা ছিল চারুহারি। সে দেখতে ছিল কালো, মেটে ও মোটাসোটা। মুকুজ্জে বাড়ি থেকে ডাক পড়লে চারু তড়িঘড়ি চলে আসতো। সে জয়রামবাটি গ্রামের সব প্রসূতি মেয়েরই প্রসব ক্রিয়া ঘটাতো সেই সময়। চারুহারির 2 কন্যা, কমলা আর ভরি। এরা বাপের বাড়িতেই বাস করে এবং
জামাইরা ঘর জামাই হিসেবে থাকে। চারুহারি মারা গেলে তার মেয়ে কমলা ধাত্রী মায়ের কাজ করত। সেও জয়রামবাটিতে অনেকবার এসেছে। শ্রী শ্রী মায়ের ভাইপো ভূদেবের একমাত্র পুত্র গুরুপদর ধাত্রীমা এই কমলাহারি। চারুহারির পৌত্রী তথা ভরিহারির কন্যা গীতা দে হারি পদবী বদল করলেও তারাও বংশানুক্রমিক ধাত্রীর কাজ করে আসছেন। আজকের পাঠে কিছুটা ভুবনহারির বংশানুক্রমিক পরিচয় আমরা দিলাম। আশা করি আপনাদের সকলের ভালোই লাগবে। আপনারা সকলে থাকবেন আমাদের সাথে। মা আপনাদের সকলের মঙ্গল করুক। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।